ধান্দাবাজি বাদ দেন, ধান্দাবাজি বাদ দেন, জাতির সাথে প্রতারণা করবেন না। আমরা মাফ করে দিয়েছিলাম, সমস্যা হয়েছিল। নির্বাচনের আগ মুহূর্তে আপনারা মাফ করে দিয়ে তাদেরকে পুনর্বাসন কারা করছেন? আমাদের এতে কি আপত্তি? আপনারা হুমকি ধামকি দিচ্ছেন। শেখ হাসিনা কি কম হুমকি ধামকি দিয়েছিল? 15 বছর হুমকি দেওয়ার পরে শেষ পর্যন্ত হুমকি ধামকি নিজের খাওয়ার আগেই উড়োজাহাজে চলে গেছে। বাংলাদেশের মানুষ পছন্দ করেনি। আবার নতুন করে যদি কেউ এইভাবে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করেন, আপনাদের পরিণতি ভালো হবে না ভাই। 5 তারিখের পরে বাংলাদেশে যা হয়েছে, মজলুম হিসাবে আমরা কি প্রতিশোধ নিতে পারতাম? বললেন না আপনারা? এবং ভালোভাবে পারতাম কিনা? আমরা নিয়েছি। আমরা কি বলেছিলাম? জামাত ইসলামীর আমির বলেছিলেন, বিগত দিনে আমাদের উপরে যত জুলুম নির্যাতন করা হয়েছে আমরা সব মাফ করে দিলাম। এই মাফ করে দেওয়ার কারণে আমাদের বন্ধুপ্রতিম সংগঠন, তাদের নেতৃবৃন্দরা বলল এটা অন্যায় কাজ করা হয়েছে। আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে সেই সমস্ত বন্ধুরা, আমরা যাদেরকে মাফ করে দিয়েছিলাম তাদেরকে তারা বলল মাফ করে দেব, এবং আপনারা আসেন, আপনাদের আওয়ামী লীগের অফিসগুলো সব খুলে দেওয়া হবে। ধান্দাবাজি বাদ দেন, ধান্দাবাজি বাদ দেন, জাতির সাথে প্রতারণা করবেন না। আমরা মাফ করে দিয়েছিলাম, সমস্যা হয়েছিল। নির্বাচনের আগ মুহূর্তে আপনারা মাফ করে দিয়ে তাদেরকে পুনর্বাসন কারা করছেন? আমাদের এতে কি আপত্তি? ওরা ঘরের ছেলে ঘরে আসবে, আসবে না? ওরা তো বাংলাদেশের মানুষ, ওরা আওয়ামী লীগ করেছে, আসবে। কিন্তু আমরা যখন একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য কথা বলতাম, তখন বিরোধিতা করেছেন। আজকে কেন আপনারা করতেছেন? আমরা তো বিরোধিতা করছি না। যদি আপনারা এটা যদি আনুষ্ঠানিকতা না হয়, তাহলে আমি অনুরোধ করব, এখনো যাদেরকে আপনারা পুনর্বাসন করছেন, গোপনে নয় প্রকাশ্য নিয়ে আসে আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর ধরে উঠে দেন, আপনারাই উঠে দেন, আমরা কিছু বলবো না। আমি কি বেটি করলাম? তাদের সাথে প্রতারণা করবেন না, তাদেরকে ভালোভাবে চলতে দেন, তাদেরকে তওবা ইস্তেগফার করার সুযোগ দেন, তাদেরকে ভুল বোঝার সুযোগ দেন, আমাদের কোনো আপত্তি নেই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে অনেক জায়গায় হুমকি ধামকি দেওয়া হয়। আপনারা হুমকি ধামকি দিচ্ছেন। শেখ হাসিনা কি কম হুমকি ধামকি দিয়েছিল? 15 বছর হুমকি দেওয়ার পরে শেষ পর্যন্ত হুমকি ধামকি নিজের খাওয়ার আগেই উড়োজাহাজে চলে গেছে। বাংলাদেশের মানুষ পছন্দ করেনি। আবার নতুন করে যদি কেউ এইভাবে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করেন, আপনাদের পরিণতি ভালো হবে না ভাই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা মিলেমিশে থাকতে চাই। আমরা হুমকি ধামকি পছন্দ করিনি। আমরা এই 12 তারিখের পরে টালিগঞ্জের কোন অঞ্চলে আমাদের কোন কর্মীরা কারুর হুমকি দিয়েছে? কি কারণে দেয়নি? আমরা জামাত ইসলামী আদর্শ লালন করি। আমরা মানুষের ভালোবাসা দিতে চাই, ভালোবাসা দিয়ে মানুষের চিত্তকে জয় করতে চাই, হুমকি ধামকি দিয়ে নয়। ওরা ঘরের ছেলে ঘরে আসবে, আসবে না? ওরা তো বাংলাদেশের মানুষ, ওরা আওয়ামী লীগ করেছে, আসবে। কিন্তু আমরা যখন একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য কথা বলতাম, তখন বিরোধিতা করেছেন। আজকে কেন আপনারা করতেছেন? আমরা তো বিরোধিতা করছি না। যদি আপনারা এটা যদি আনুষ্ঠানিকতা না হয়, তাহলে আমি অনুরোধ করব, এখনো যাদেরকে আপনারা পুনর্বাসন করছেন, গোপনে নয় প্রকাশ্য নিয়ে আসে আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর ধরে উঠে দেন, আপনারাই উঠে দেন, আমরা কিছু বলবো না। আমি কি বেটি করলাম? তাদের সাথে প্রতারণা করবেন না, তাদেরকে ভালোভাবে চলতে দেন, তাদেরকে তওবা ইস্তেগফার করার সুযোগ দেন, তাদেরকে ভুল বোঝার সুযোগ দেন, আমাদের কোনো আপত্তি নেই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে অনেক জায়গায় হুমকি ধামকি দেওয়া হয়।